নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার নতুন আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হয়। তো এই নতুন বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে এবং বিগত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সংক্রান্ত ভিডিও অলরেডি এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রোভাইড করেছি। তো আজকে আরও একটি নতুন জেলার বিজ্ঞপ্তি। তো এক্ষেত্রে কতগুলি শূন্য পদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে এবং কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এক্সাম প্যাটার্ন কেমন থাকে, সিলেবাস, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের আইসিডিএস ও অঙ্গনারী কর্মী নিয়োগের 23টি জেলার যে কোনো নিউজ সবচেয়ে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা প্রাথমিক শর্তাবলীগুলি দেখে নিই। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাকে স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে 10ম শ্রেণী পাশ হলে, সকল শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি একই থাকছে এবং আবেদনকারীকে অবশ্যই সহায়িকা পদে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আপনাদের 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এটি কিন্তু প্রমোশনাল বিজ্ঞপ্তি, অর্থাৎ যারা অঙ্গনারী সহায়িকা পদে কাজ করছেন তাদের অঙ্গনারী কর্মী পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে আপনারা 60 বছর বয়স পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এক্ষেত্রে আপনাদের 50 নম্বরের কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকে, অভিজ্ঞতা নম্বরও এক্ষেত্রে দেওয়া হয়। যেমন লিখিত পরীক্ষা সিলেবাস, গণিত 8ম শ্রেণী 10 নম্বর, ইংরেজি 8ম শ্রেণী মান 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী কল্যাণ, সামাজিক অবস্থান 10 নম্বর, সাধারণ জ্ঞান 5 এবং মৌখিক অর্থাৎ ইন্টারভিউ কিন্তু 5 নম্বর থাকে। এই লিখিত পরীক্ষার সিলেবাস আপনাদের মোটামুটি এরকমই থাকে। মাল্টিপল টাইপ অবজেক্টিভ কোশ্চেন থাকবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে মেরিট প্যানেল তৈরি করা হবে। তো আসুন এবার আমরা দেখে নিই কোন ডিস্ট্রিক্ট থেকে এটি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল থেকে 14/8/2024 এই লেটেস্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা অঙ্গনারী সহায়িকা পদ থেকে কর্মী পদে উত্তীর্ণ হওয়ার অর্থাৎ প্রমোশনাল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আবেদনপত্র সংগ্রহের কাজ চলছে। পশ্চিমবঙ্গ সরকার জেলা শাসক সমাহর্তাকরণ জেলা প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মুর্শিদাবাদ থেকে, অর্থাৎ এখানে জানানো হচ্ছে যে সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রতিটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের সিডিপিওর করণে বর্তমানে কর্মরত যোগ্যতা সম্পন্ন সহায়িকাদের নিকট থেকে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী পদে শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জেলার যে সমস্ত আইসিডিএস প্রকল্পের সেবা প্রকল্পগুলি রয়েছে বা আইসিডিএস সেন্টারগুলি রয়েছে, প্রত্যেকটি সেন্টারে কিন্তু এখানে যারা সহায়িকা পদে কাজ করছেন তাদের কিন্তু এক্ষেত্রে আপনাদের প্রমোশনাল হিসাবে অর্থাৎ যারা কর্মী পদে উত্তীর্ণ হতে চান তারা কিন্তু এখানে প্রত্যেকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত প্রতিটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের সিডিপিওর করণে শূন্য পদের সংখ্যা, শর্তাবলী ইত্যাদি সম্পর্কিত বিশদ বিজ্ঞপ্তি দেখা যাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তি অনুযায়ী কবে থেকে আবেদন আপনারা করতে পারবেন এবং লাস্ট ডেট কিন্তু বলা নেই। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14/8/2024 লেটেস্ট। আপনারা খুব তাড়াতাড়ি আপনার যে সমস্ত আইসিডিএস সেন্টারে আপনারা কাজ করেন তার যে অন্তর্গত সিডিপি অফিস আছে সেখানে গেলে
আপনার গ্রাম পঞ্চায়েতে কোথায় কোথায় শূন্য পদ রয়েছে, তার সংখ্যা কত এবং শর্তাবলী, আবেদনের ফর্ম সমস্ত কিছু কিন্তু ওখান থেকে সংগ্রহ করে ওই সিডিপিও অফিসে আপনাদের জমা করতে হবে। তবে কিন্তু এখানে আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এক্ষেত্রে প্রত্যেকেই যারা কাজ করছেন নিরবিচ্ছিন্নভাবে 5 বছর প্রত্যেকেই আবেদন করুন। নিজের নিজের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে শূন্যপদ থাকবে, কারণ মুর্শিদাবাদের প্রত্যেকটি জায়গায় লোকেশানে যে আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে সিডিপিওর অফিস থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং সিডিপিওর অফিসেই কিন্তু আপনারা জমা করবেন আপনি যে সিডিপিওর অফিসের আন্ডারে কাজ করছেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আইসিডিএস সংক্রান্ত 23টি জেলার যে কোনো খবর কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।